अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि नहमदुहु व नुसल्ली अला मन ला नबिय्य बअदा अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम कल्ला इन्नहा लज़ा नज्जातल लिस्सवा तदउ मन अदबरा व तवल्ला व जमाआ फाआवा। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মারিজে ঘোষণা করছেন যে জাহান্নামের অগ্নিশিখা এমন একটা অগ্নিশিখা যেটা আমাদের চামড়াকে গলিয়ে দিবে, এটাকে ঝলসে দিবে এবং এটা অনবরত ডাকতে থাকবে যারা পশ্চাদপসরণ করে, পশ্চাদমুখী হয় এবং সত্যের দিক থেকে মুখ ফিরিয়ে নেয়। এবং জাহান্নামের এই অগ্নিশিখা তাদেরকে ডাকতে থাকবে যারা মাল জমা করে এবং মালকে স্তূপ করে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে জাহান্নাম ডাকছে কাদেরকে? যাদেরকে সত্যের দিকে ডাকা হয় কিন্তু তারা সত্য থেকে বিমুখ হয়, সত্যের দিক থেকে মুখ ফিরিয়ে নেয় এবং তারা আগে যে অবস্থায় ছিল সেই অবস্থাতেই থাকতে চায়। এবং এই যে তারা আল্লাহ বিমুখ হয়ে যায়, এই বিমুখ কেন হচ্ছে তারা? কারণ আল্লাহর প্রতি তাদের ভালোবাসা নাই, আল্লাহর প্রতি আসক্তি নাই। তাহলে অবশ্যই অন্য কোনো দিকে তাদের ভালোবাসা আছে, অন্য কোনো দিকে তাদের উৎসাহ আছে, অন্য কোনো দিকে তাদের আসক্তি আছে। সে আসক্তিটা কোন দিকে? সে আসক্তিটা হচ্ছে মালের দিকে। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া জামাআ ফাআওয়া, জাহান্নামের অগ্নিশিখা তাদেরকে ডাকে যারা মাল জমা করে এবং মাল জমা করে করে তারা কি করে? স্তূপ করে ফেলে, কাড়ি কাড়ি টাকা ব্যাংকে জমা করে, অনেক দালান কোঠা নির্মাণ করে। এক কথা মালের হিসাব তাদের নাই, বেহিসাবি মাল তারা উপার্জন করে এবং জমা করে। তারা দুইটা দিক, একটা হচ্ছে তাদেরকে যখন ডাকা হচ্ছে আল্লাহর দিকে তখন তারা আল্লাহর দিকে না গিয়ে কোন দিকে থাকে? মালের দিকে থাকে। মালের আসক্তি তাদেরকে আল্লাহ বিমুখ করে দেয়। মানুষ কিন্তু সবাই আমরা আল্লাহকে স্রষ্টা হিসেবে মানি, আল্লাহর সাথে আমাদের কারো শত্রুতা নাই। শত্রুতার জন্য যে আমরা আল্লাহ বিমুখ হচ্ছি, আল্লাহর কাছ থেকে দূরে থাকছি এটা নয়। অন্য কিছু আমাদের ধরে রেখেছে, অন্য কিছু আমাদের মন মানসিকতাকে, আমাদের মনোযোগকে আকৃষ্ট করেছে, তাই আমরা আল্লাহর দিকে আকৃষ্ট হচ্ছি না। আর সেটাই হচ্ছে আমাদের মাল। এই মাল উপার্জনে মানুষ সব কিছুই করে, এমনকি মূর্তি পূজাও করে মানুষ তাদের মাল উপার্জনের জন্য। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যদি আল্লাহর দিকে আমাদের ভালোবাসাটা বেশি না হয়ে মালের দিকে আমাদের আকর্ষণটা বেশি হয়ে যায়, মালের প্রতি আমাদের ভালোবাসা বেশি হয়ে যায়, তাহলে আমরা আল্লাহ বিমুখ হয়ে যাব। আমরা আল্লাহর দিকে যাব না, মালের আসক্তির দিকেই থেকে যাব। এই জন্য আমরা যে মাল উপার্জন করছি সেই মালের দিকে যেন আমাদের ভালোবাসা পরিপূর্ণটা চলে না যায়, আল্লাহ বিমুখ যেন আমরা হয়ে না যাই, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। তো আমরা কেন মালের প্রতি আসক্ত হয়ে যাই? এই মালের প্রতি আসক্ত হওয়ার কারণটা হচ্ছে যে আমরা সমাজে নিজেদের কর্তৃত্বকে প্রতিষ্ঠা করতে চাই, নিজেদের ক্ষমতাকে প্রতিষ্ঠিত করতে চাই, নিজেদেরকে একটু উপরে রাখতে চাই। আমরা চাই যে মানুষ আমাদের সমীহ করুক, মানুষ আমাদের বেশি মানে মর্যাদা দান করুক এবং মানুষ আমার নিচে থাকুক, তারা আমার কমান্ড ফলো করুক, আমার কর্তৃত্বকে মেনে নিক। এটাই হচ্ছে মাল উপার্জনের কারণ। মাল যে উপার্জন করা যাবে না এটা নয়, মাল জমা করা যাবে না এটা নয়, কিন্তু যেই মাল উপার্জন করতে গিয়ে আমি আল্লাহ বিমুখ হয়ে যাই, আল্লাহর প্রতি আমার ভালোবাসা কমে যায়, সেইখানে আর মাল উপার্জন বেশি করা যাবে না, জমাও করা যাবে না। তাহলে আমাদের খেয়াল করতে হবে যে আমার আসক্তি মালের দিকে বেশি নাকি আমার আসক্তি আল্লাহ রাব্বুল আলামিনের দিকে বেশি, আমার মনোযোগ আল্লাহ রাব্বুল আলামিনের দিকে বেশি নাকি আমার মনোযোগ মালের দিকে বেশি। এটা আমরা পরীক্ষা করব কিভাবে? এটা পরীক্ষা করার উপায় হচ্ছে চারটি। একটি হচ্ছে যে আমি যে মাল উপার্জন করছি তখন মাল উপার্জন করার ক্ষেত্রে আমি আল্লাহ রাব্বুল আলামিনের নির্ধারিত সীমারেখা মানছি কি না। আমি যদি মাল উপার্জনের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের নির্ধারিত সীমারেখা মানি তাহলে আমি বুঝতে পারবো যে আমি আল্লাহকেই ভালোবাসি, মালকে ভালোবাসি না। দুই, যখন মালের জাকাত দিতে বলা হয় তখন যদি আমি স্বতঃস্ফূর্তভাবে জাকাত দিয়ে থাকি তাহলে আমি বুঝতে পারবো আমি আল্লাহর ভালোবাসা আমার মধ্যে প্রবল আছে, মালের ভালোবাসা আমার মধ্যে কম আছে। তিন নম্বর হচ্ছে যে যখন আমাদের সালাতে ডাকা হয়, আজান দেওয়া হয়, তখন আমি মাল উপার্জনের কাজকে বাদ দিয়ে দ্রুত প্রিপেয়ার্ড হয়ে প্রস্তুত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ছুটে যাই কিনা, মসজিদের দিকে ছুটে যাই কিনা,
এটা আমাদের খেয়াল করতে হবে। যদি দেখা যায় যে আজান হচ্ছে কিন্তু আমি মাল উপার্জনের কাজে, ব্যবসার কাজে, অন্যান্য মাল উপার্জনের জন্য যে সকল কার্যাবলী আছে সে সকল কার্যে আমি নিয়োজিত আছি, আমি আজানের ডাক শুনে আল্লাহ রাব্বুল আলামিনের মসজিদের দিকে যাচ্ছি না, তখন আমাকে বুঝে নিতে হবে যে মালের ভালোবাসা আমার মধ্যে প্রকট হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা আমার মাঝে কমে গেছে। আর একটি ব্যাপার হচ্ছে 4 নম্বর ব্যাপার, সেটা হচ্ছে যে আমি যাকাত ছাড়াও যখন দরকার হবে মাল দান করার, যখন কোনো ক্ষেত্র প্রস্তুত হবে যে আমাকে মাল দান করতে হবে, তখন আমি মাল দান করছি কিনা সেই ব্যাপারটাও প্রমাণ করে দিবে আমার মধ্যে আল্লাহর ভালোবাসা বেশি আছে নাকি মালের ভালোবাসা বেশি আছে। আল্লাহ রাব্বুল আলামিনের কথা, লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশারিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়া মালাইকাতি ওয়া কিতাবি ওয়ান নাবিয়িনা ওয়া আতাল মাল আলা হুব্বিহি যাবিল কুরবা, যে মানুষকে আত্মীয় স্বজনকে মাল দান করতে হবে। যখন এরকম কোনো ক্ষেত্র প্রস্তুত হয় যে আত্মীয় স্বজনকে মাল দিতে হবে, তখন অবশ্যই আমাকে আত্মীয় স্বজনের জন্য মালটাকে দান করতেই হবে। যদি আমি আত্মীয় স্বজনকে মাল দান না করি তাহলে কিন্তু বোঝা যাবে যে আমি আল্লাহর ভালোবাসায় সিক্ত না হয়ে মালের ভালোবাসা আমার মধ্যে প্রবল হয়ে গেছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমি কিভাবে নিজেকে পরীক্ষা করব যে আমার মধ্যে আল্লাহর ভালোবাসা বেশি আছে নাকি মালের ভালোবাসা বেশি আছে। যখন মালের ভালোবাসা আমার মধ্যে প্রবল হবে তখন ওই মালের জন্য, যে ব্যক্তি মালের জন্য কাজ করবে, তখন জাহান্নাম তাকেই ডাকে, তাদ ও মান আদবারা ওয়া তাওয়াল্লা ওয়া জামা ফা আওয়া। তার এখন আমি আসি যে মালের ভালোবাসা আমার মধ্যে কেন প্রবল হয়, কেন আমি মাল উপার্জন করতে চাই। আমি আগেই বললাম যে আমি সমাজে কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে চাই, আমি ক্ষমতা প্রদর্শন করতে চাই, আমি চাই আমার অধীনে মানুষ থাকুক এবং আমি তাদের উপর কর্তৃত্ব দেখাই, আমার কর্তৃত্ব তারা পরিচালিত হোক। মক্কাতে কুরাইশদের মধ্যে মূর্তি পূজা ছিল আল্লাহর প্রতি শত্রুতা প্রদর্শন করে নয়, তারা চেয়েছিল মূর্তি পূজা ভিত্তিক পৌত্তলিক একটা সমাজ ব্যবস্থায় যেন মূর্তি পূজার মাধ্যমে কর্তৃত্ব প্রতিষ্ঠা করা যায়। তাহলে মানুষের মধ্যে যে মূল কথা সেটা হচ্ছে মানুষ কর্তৃত্ব চায়, ক্ষমতার প্রদর্শন করতে চায়, মানুষ সমাজের উপর স্তরে থাকতে চায়। এই জায়গাটাই কিন্তু আমাদেরকে মাল উপার্জনে, মাল জমা করতে, মাল স্তূপ করতে উৎসাহিত করে, আমাদের আকৃষ্ট করে। আমরা যদি এই জায়গা থেকে বেরিয়ে আসতে পারি তাহলে মালের প্রতি আমাদের আকাঙ্ক্ষা থাকবে না, আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা আমাদের ভিতরে প্রবল হয়ে যাবে। তাহলে এই যে আমাদের কর্তৃত্ব প্রদর্শনের যে ইচ্ছা, আকাঙ্ক্ষা, ক্ষমতা লাভের যে আশা আকাঙ্ক্ষা আমাদের মধ্যে আছে, এটা যদি আমরা দূর করতে পারি তাহলে মালের প্রতি ভালোবাসা কমে যাবে। তাহলে আমরা কিভাবে এই যে নিজের বড়ত্ব প্রদর্শনের যে ইচ্ছা আকাঙ্ক্ষা সেটাকে দূর করতে পারবো? সেটা দূর করতে হলে দুটি কাজ করতে হবে। একটা, আমাকে খেয়াল করতে হবে যে আমি যে মাল পেয়েছি পৈতৃক সূত্রে, এই পৈতৃক সূত্রে প্রাপ্ত মালে তো আমার কোনো অবদান নাই, আমার কোনো কৃতিত্ব নাই, তাহলে এটা নিয়ে তো আমার অহংকার করার কিছু নাই, গর্ব করার কিছু নাই। আর একটা হচ্ছে আমি যে মাল নিজে উপার্জন করি, সেই মাল উপার্জনের জন্য যে শক্তি দরকার, যে সুস্থতা দরকার, যে জীবন দরকার, যে বুদ্ধি দরকার, আমার চিন্তা শক্তি দরকার, এটা কার দেওয়া? এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছে। আমাকে চিন্তা করার ক্ষমতা দিয়েছে, আমাকে বুদ্ধি খাটানোর ক্ষমতা দিয়েছেন, পরিকল্পনা করার ক্ষমতা দিয়েছেন, দৈহিক শক্তি দিয়েছেন বলেই তো আমি মাল উপার্জন করতে পারছি। সুতরাং আল্লাহর দেওয়া নিয়ামত ব্যবহার করে, উপাদান ব্যবহার করে আমি মাল উপার্জন করছি। এতে আমার কোনো কৃতিত্ব নাই, সবকিছু কৃতিত্ব কার? আল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করতে হবে। আমরা যদি মাল উপার্জন করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করতে পারি, আমাদের জীবনে আল্লাহর অবদানের মাধ্যমেই যে আমরা মাল উপার্জন করেছি এটা যদি আমরা অনুধাবন করতে পারি তাহলে আমার মধ্যে আর কোনো গর্ব থাকবে না, অহংকার থাকবে না। তারপর আরেকটি কাজ হচ্ছে, সেটা হচ্ছে ফেলো ফিলিং থাকতে হবে। আমার চারপাশে যে লোকগুলো আছে সে লোকগুলোর প্রতি সহানুভূতি থাকতে হবে, তাদেরকে ভালোবাসতে হবে। আমি যে মাল উপার্জন করি বা যে কোনো কিছু উপার্জন করি সেখানে আমি একা করি না। আমি যখন চাষাবাদ করি আমাকে কর্মী নিয়োগ করতে হয়, সেই কর্মীরা অক্লান্ত পরিশ্রম করে বলেই তো আমি কৃষি পণ্য উৎপাদন করতে পারি। তারা অক্লান্ত পরিশ্রম না করলে কৃষি পণ্য উৎপাদন করতে আমি পারতাম না। তাহলে তাদের প্রতি যদি আমার সহানুভূতি থাকে, সমমর্যাদা প্রদর্শনের ইচ্ছা থাকে, ভালোবাসা থাকে, তাহলে অবশ্যই আমার মধ্যে কোনো অহংকার থাকবে না। তখন আমি মাল উপার্জন করতে আর চাইবো না, আমি অবৈধ পন্থা অবলম্বন করতে চাইবো না। আর একটা হচ্ছে, আমি যে কোনো অফিসে হয়তো কাজ করি, চাকরি করি, সেই অফিসের কাজগুলোকে আমি একা আঞ্জাম দিই, একাই সম্পূর্ণ করি না। আমার পাশে যে সকল লোক আছে, আমার অধীনস্থ যে কর্মচারী আছে, তাদের মাধ্যমেই তো আমি
অফিসের কাজগুলো সম্পাদন করি, তাদের প্রতি যদি আমার ভালোবাসা থাকে, তাদের প্রতি যদি আমার সহানুভূতি থাকে, মর্যাদা প্রদর্শনের ইচ্ছা থাকে, তাহলেও কিন্তু আমার মধ্যে অহংকার থাকবে না, বড়ত্ব থাকবে না, গর্ব থাকবে না, কর্তৃত্বের ইচ্ছা থাকবে না। তখন আমি মাল উপার্জনের জন্য উদ্গ্রীব হব না, উৎসাহিত হব না। যখন মাল উপার্জনের জন্য আমি উদ্গ্রীব হব না, উৎসাহিত হব না, তখন কিন্তু আমার ভালোবাসা আল্লাহর দিকে যাবে, আল্লাহর প্রতি আমার ভালোবাসা প্রবল হয়ে যাবে। তখন আমি মালকে তুচ্ছ মনে করব, আল্লাহর ভালোবাসাকে বড় মনে করব। এইভাবে আমি জাহান্নাম থেকে মুক্ত হতে পারবো। তখন জাহান্নাম আর আমাকে ডাকবে না, কারণ আল্লাহর ভালোবাসা থাকলে জাহান্নাম আমাকে আর ডাকবে না, জান্নাত আমাকে ডাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জান্নাতি হওয়ার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।